খুবই ভালো, খুবই ভালো। আমরা অনেক হ্যাপি। আমাদের স্কুল ফার্স্ট। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আমাদের ভবিষ্যতে বলতে পারবো যে আমাদের থাকার কাজে আমাদের স্কুল ফার্স্ট হয়েছে এসএসসি তে। আমরা বেস্ট দেওয়ার ট্রাই করছি, এটাই। আমি জানা মতে সবাই এ প্লাস পাইছে আলহামদুলিল্লাহ, এবং আমি নিজেও আল্লাহর রহমতে ওর মতো গোল্ডেন এ প্লাস পাইছি। খারাপ লাগে নাই, ভালোই লাগছে। অনেক টেন্স ছিলাম, এবং সবার প্রথমে অবদান হচ্ছে আমাদের মা বাবার অবভিয়াসলি, তারপরে এই স্কুলের টিচাররা আমাদের জন্য কম করে নাই। তো সব মিলিয়ে ভালোই লাগতেছে অনুভূতি। অনেক টেন্স ছিলাম আসলে, নিজের রেজাল্ট দেখে প্রথমে বিশ্বাস করতে পারি নাই আসলে যে এমনটা হতে চলেছে আমাদের সাথে। রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, আমি নিজে ঢোকা পর্যন্ত আমি অনেক টেন্স ছিলাম। পরে রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পাস ফেল এগুলোর রেট দেখে তো আমি প্রথমে একদম শক হয়ে গেছিলাম। আসলে অনেক রিলিফ লাগছে। এসএসসি অনেক কঠিন একটা টাইম ছিল আমাদের জন্য। আমরা ক্লাস 9 এ নিউ কারিকুলাম পেয়ে 10 এ উঠে সবকিছু নতুন ছিল আমাদের জন্য। এক বছরে সবকিছু অ্যাডাপ্ট করে দেন এসএসসিটা দেয়া, তো সো অনেক খুশি লাগছে সবার। সিস্টেমটা কি ছিল তোমার এই রেজাল্টের? আমার রেজাল্টের পড়ালেখার সবার জন্য অফকোর্স ডিফারেন্ট, বাট আমারটা ছিল হচ্ছে আমি বাসায় একটু কম পড়তাম, তো আমি অনেকগুলো কোচিং করতাম। আমি স্কুলে আসতাম, কোচিং করতাম, এগুলা করেই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। সব অবদান টিচারদের আর অবশ্যই আমার ফ্রেন্ডদেরও। বাসায় কতক্ষণ পড়ালেখা করতে তোমরা? বাসায় আসলে কোচিং থেকে আসতেই মাগরিব হয়ে যেত, এরপর মাগরিব থেকে এসে টিচার আসতো, এরপর টিচার থেকে উঠে যদি টাইম থাকতো পড়তাম। আমার পাশে বসে ক্লাস করে তুই পড়ালেখা করতে বাসায়? বাসায় ডেইলি সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। আমি কষ্ট করছি, এমনি বেশি পড়ি নাই, যতক্ষণ পড়ছি মন দিয়ে পড়ছি আর কি। কতক্ষণ পড়ছো বাসায়? আমি 12-13 ঘন্টা পড়ছি। পড়ালেখার পিছনে কার একটু অবদান বেশি সবচেয়ে, মানে আমার আব্বু আম্মু, তারপর আমার টিচারদের সবার আছে, কিন্তু সবচেয়ে বেশি আমার আব্বু আম্মু। অবশ্যই আমরা ছিলাম শর্ট সিলেবাস, তাই আমাদের উপর প্রেশারটা আরো বেশি ছিল। আর আমরা সময় পেয়েছিলাম মাত্র 1 বছর। ওই 1 বছরের মধ্যে শর্ট সিলেবাস শেষ করে আমরা পরীক্ষা দিয়েছি এবার। তো আমাদের জন্য এটা একটু বেশি প্রেশারের ছিল। আচ্ছা, এই রেজাল্টটার পিছনে তোমরা কি মনে করো স্কুলের অবদান বেশি নাকি তোমাদের কোচিং সেন্টারের অবদান বেশি? আমি বলবো উভয়ের অবদান একসাথেই বেশি। সবার অবদান না থাকলে আসলে আমরা এতটুকু আসতে পারতাম না। স্কুলের টিচাররা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, তারপর আমাদের কোচিং এর টিচাররা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। ওনাদের দুজনের মধ্যে আমরা পার্থক্য তুলনা করা যাবে না। বাসায় কতক্ষণ লেখাপড়া করতে হবে? সবসময় তো আর সেম টাইম থাকতো না। কোচিং স্কুল সবগুলো মিলাই আমাদের সবারই 10 ঘন্টার মতো। কোচিং স্কুল তারপর নিজের পড়ালেখা সব মিলিয়ে শুধু বাসায় কত? বাসায় 3 থেকে 5-6 ঘন্টা। হ্যাঁ, 5-6 ঘন্টা। ইনশাআল্লাহ অর্জন করছে, এটা আমার শুকরিয়া যে ডক্টর কাস্তগিরি স্কুল থেকে আমার মা বাবার ইনশাআল্লাহ দোয়া আছে বিধায় আমার মেয়ে এখান থেকে ফার্স্ট ক্লাস পাস পেয়েছে ইনশাআল্লাহ। এটাই আমার কতটুকু আমার মনটা কত যে তোমাকে শুকর করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আমার মা বাবার দোয়ায় আমার মেয়ে এতটুকু আসছে গিয়ে ইনশাআল্লাহ। ডক্টর কাস্তগিরি ফার্স্ট ক্লাস পুরস্কার পেয়েছে ইনশাআল্লাহ। গতবারও হয়েছে, এইবারও ইনশাআল্লাহ পরীক্ষা নিতে ভালো রেজাল্ট করছে, এটাই আমার প্রত্যাশা।